বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে এলাম আজকে জনমত আজকে করবে। সাম্প্রতিক সময় গত 16 জুলাই ছিল, এই জুলাই গত বছর 2024 জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদ ইয়ামিন মুগ্ধ যারা মারা গিয়েছিল তাদের প্রথম শাহাদাত বার্ষিকতা শহীদ দিবস ছিল। সেই দিন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ হয়েছিল গোপালগঞ্জে। সেখানে গোপালগঞ্জে আওয়ামী লীগের আওয়ামীপন্থী নিষিদ্ধ আওয়ামী লীগের লোকদের সাথে সরকার প্রশাসন এবং এনসিপি লোকের ব্যাপক সংঘর্ষ ছিল। এটা রক্তক্ষয়ী পরিস্থিতি ছিল। বর্তমানে গোপালগঞ্জ জেলাতে কারফিউ এবং এখন বর্তমানে 134 ধারা জারি চলতেছে। অনেকেই গোপালগঞ্জে অনেক কিছু বলতেছে। নিষিদ্ধ আওয়ামী লীগের লোকেরা তারা এটা নিয়ে তাদের মন মতো এজেন্ডা করতেছে। আবার যারা জামায়াত শিবির এবং পিনাকি ভট্টাচার্যের লোকজন তারা তাদের মন মতো অনুযায়ী এজেন্ডা তারা বাস্তবায়ন চাইতেছে গোপালগঞ্জ জেলা নিয়ে। গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে এখন আমি আছি পুরান ঢাকার সূত্রাপুরের সব পুরো ঢাকার বিভিন্ন লোকজনদের কাছ থেকে গোপালগঞ্জ আজকে জনমত আজকে পড়বে সুমন্ত আপনাদের কাছে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আপনার নামটা কি জানি? আপনি ভিডিও করতেছেন কেন আগে? হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলের জন্য। হ্যাঁ আমার ভিডিও দেখলে হয় না। আচ্ছা, গোপালগঞ্জের নিয়ে যা চলছে সেটা নিয়ে কিছু বলুন। রিসেন্ট কি আওয়ামী গোপালী আর সরকার প্রশাসন? আমি তো বিষয়ে ভালোভাবে তথ্য জানি না। ঠিক আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। এই যে সাম্প্রতিক সময় গোপালগঞ্জ নিয়ে যে ঝামেলা চলতেছে, এই যে আওয়ামী গোপালী এবং সরকার প্রশাসন এনসিপি, এখন গোপালগঞ্জের সাধারণ মানুষ যারা তারা প্রচুর সমস্যা আছে। গোপালগঞ্জ নিয়ে আপনারা কি সমাধান চান? শান্তি বা সমাধান কিছু বলুন। শান্তি চাই এবং কি স্টেপস নিলে গোপালগঞ্জে এই ঝামেলাটা দূর হবে? এখন বাজে সন্ধ্যা রাত 7:45 এখানকার। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। এই যে সাম্প্রতিক সময় আমরা দেখছি গোপালগঞ্জের অবস্থা খুব খারাপ। এই যে আওয়ামী গুন্ডাপান্ডারা, আওয়ামী পন্থীরা এরা যেভাবে গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপরে সরকার প্রশাসনের উপরে হামলা দিয়েছে, সরকার প্রশাসন পুলিশ সেনাবাহিনী এদের সাথে আওয়ামী পন্থীদের প্রচুর সংঘর্ষ এবং মারধর হয়েছে। 4 জন মারা গিয়েছে। 4 জনের ব্যাপারে আওয়ামী পন্থীরা গুজব ছড়াচ্ছেন যে এটা নাকি সেনাবাহিনী আক্রমণে মারা গেছে। আবার অনেকে বলছে যে এটা হাসিনার উস্কানিতে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাতে 4 জন মারা গিয়েছে। এটা বাস্তব সত্য যে গোপালগঞ্জে যদি ভারতীয় মিডিয়া গুজব ছড়িয়েছে যে শেখ মুজিবের মাঝে নাকি ভাঙে যাচ্ছে, এরকম গুজব ছড়িয়ে গোপালগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এখন গোপালগঞ্জের সাধারণ জনগণের অবস্থা খুব খারাপ। আপনি কিছু বলুন গোপালগঞ্জের শান্তির বিষয়ে, শান্তি চাওয়ার বিষয়ে কিভাবে বুঝতে পারবেন? কিন্তু এগুলো তো প্রোপাগান্ডা চালাচ্ছে যে গোপালগঞ্জে নাকি গণহত্যা হয়েছে, এরকম বিষয়ে কিছু বলুন তো। আজকে 21শে জুলাই সোমবার, এখন আমি আছি জয়াগঞ্জে। এখানকার লোকজনদের কাছ থেকে কিছু জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। এই যে সাম্প্রতিক সময় দেখতেছি গোপালগঞ্জের যে খারাপ অবস্থা, যে আওয়ামী গুন্ডা পান্ডারা যেভাবে যা করছে এবং এটা কারণে যে কারফিউ হলো 134 ধারা জারি হলো। এখন শুনতেছে অনেকে বলছে গোপালগঞ্জে অনেক সাধারণ মানুষের উপরে গণগ্রেপ্তার চালাইতেছে, আতঙ্ক। এখন আওয়ামী পন্থী খুনি হাসিনার লোকজন ভারতের দালালরা তারা সেনাবাহিনীর বিরুদ্ধে প্রোপাগান্ডা চলছে। যদি এখন আস্তে আস্তে গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, গোপালগঞ্জে আপনি শান্তি চান কি এখন বর্তমান পরিস্থিতিতে? গোপালগঞ্জে শান্তি? হ্যাঁ, গোপালগঞ্জ জেলায় আমরা তো শান্তি চাই, কিন্তু এখন যে গোপালগঞ্জে অনেকে বলছে সাধারণ জনগণকে ঢালাভাবে গ্রেপ্তার করছে বাচ্চা সহকারে। এটা কি বিষয় কিছু বলেন? না, এটা তো ভালো না। এমনি তো আওয়ামী পন্থীদের প্রভাব এখানে বেশি, প্রচুর। এটা কি করা যেতে পারে? এটা সমাধানটা এখন এই সরকারে আমার সরকার আমরা কি করা যেতে পারে? কি করবো আর, এরা যেটা ভালো মনে করে এটাই করবো। ঠিক আছে। আসসালামু আলাইকুম, দাদা কেমন আছেন? এই যে সাম্প্রতিক সময় আমরা দেখছি গোপালগঞ্জ জেলায় যেই খারাপ অবস্থা হয়েছে গোপালগঞ্জে, এই যে আওয়ামী গোপালীদের এই গোপালী গুন্ডা পান্ডাদের কারণে যে খারাপ অবস্থা হয়েছে, তারপরে এখন অনেক সাধারণ মানুষকে গ্রেপ্তার করতেছে, কারফিউ হলো 134 ধারা জারি হলো, আস্তে আস্তে এখন পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। এই বিষয়ে কিছু বলুন। গোপালগঞ্জের শান্তি চান কিনা? গোপালগঞ্জ যারা আছে ওর নাম পাল্টা দো, গোপালগঞ্জ উড়ে আসো, গোপালীকে উড়ে আসো, গোপালী চাই না, গোপালীকে উড়ে দিয়া ব্রাহ্মণবাড়িয়ার লোকদেরকে। গোপালীকা দরকার নেই, বহুত গোপালী করছে, রংবাজি করছে, গোপালীরা অনেক রংবাজি করছে, এত রংবাজি দরকার নেই। ঠিক আছে, রংবাজি ভুল করেছে। কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। এই যে সাম্প্রতিক সময় গোপালগঞ্জে যে অবস্থা হয়েছে এটা নিয়ে কিছু বলি। আওয়ামী গোপালীদের প্রসঙ্গে। আওয়ামী গোপালীদের প্রসঙ্গে কিছু? হ্যাঁ, গোপালগঞ্জের নাম পাল্টানো কি উচিত হবে কিনা আপনি কি মনে করেন? না, গোপালগঞ্জের নাম কেন চেঞ্জ করতে হবে? অনেকেই বলতেছে এটা। কারণ কি? লজিক্যাল একটা কারণ বলেন যে কারণে। ওইখানে তো হাসিনা পন্থীদের প্রভাব বেশি, ওই কারণে। হাসিনা পন্থীদের প্রভাব যেভাবে প্রশমন করা যায় সেই দিক চিন্তা করা উচিত। কিন্তু গোপালগঞ্জের একটা ডিস্ট্রিক্টের নাম, তাদেরও তো একটা অধিকার আছে, কনস্টিটিউশনাল রাইটস আছে তাদের। ঠিক আছে, সেই রাইটসের ভিত্তিতে আপনি কথা বলেন, যদি বলেন তাদের পলিটিক্যাল একটা স্টেটমেন্ট বা পলিটিক্যাল একটা অবস্থান তারা থাকতেই পারে, আওয়ামী লীগ করতেই পারে, এটা তো দোষের কিছু নেই ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আচ্ছা, এই যে গোপালগঞ্জের যে পরিস্থিতি হয়েছে, এই যে অনেকে বলছে গোপালগঞ্জের নাম পাল্টাতে, এটা ঠিক হবে কিনা কি মনে করেন? সাম্প্রতিক সময় আমরা দেখছি গোপালগঞ্জের যে অবস্থা, যেভাবে যে মারামারিটা হয়েছে, এইদিকে অন্তর্বর্তীকালীন সরকার পুলিশ আর এইদিকে যে আওয়ামী লীগের গুন্ডা পান্ডা, অনেকে বলছে গোপালগঞ্জের নাম পাল্টাতে, এটা কি ঠিক হবে কিনা? কি
পুকুরে ঠিক না। গোপালগঞ্জ ইস্যুতে কিছু একটা পরামর্শ দিন গোপালগঞ্জের সাধারণ জনগণকে উদ্দেশ্য করে। সাধারণ জনগণ কি করছে? সাধারণ জনগণ তারা তো কোনো ক্ষতি করে না। ক্ষতি তো করে কিছু মানে কতিপয় স্বার্থান্বেষী। হ্যাঁ, তারা না ক্ষতি করছে। সাধারণ জনগণ কি ক্ষতি করছে? আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। এই যে সামনে আমরা দেখছি গোপালগঞ্জ জেলাতে আগে ছিল বৃহত্তর ফরিদপুর অংশ। এই গোপালগঞ্জে যে মারামারি হয়েছে সম্প্রতি যে এনসিপির সমাবেশের পরে, একদিকে আওয়ামী গুন্ডা পান্ডারা আর একদিকে সরকার এবং আইন শৃঙ্খলা পুলিশ, 4 জন মারা গেছে। তারপরে যে কারফিউ দিয়েছে সরকার গোপালগঞ্জ জেলাতে। তারপরে এখন আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার মতন কিনা আল্লাহ ভালো জানে। গোপালগঞ্জ বিষয়ে আপনি কিছু বলুন, যে ঘটনা ঘটছে। গোপালগঞ্জের বিষয় মনে করে যে এটা স্বাধীনতা দেশ, সবার অধিকার আছে। হ্যাঁ, সবার অধিকার। তারা মিটিংয়ে গেছে, মিটিং করে সুযোগ দিত, কিছু বলতো, কিন্তু এমনি তারপরে সবকিছু মঞ্চ ভাঙিয়ে দেওয়া, মারামারি করা, এটা মানে অন্যায়। কারণ এখন দেখছি গোপালগঞ্জে অনেক লোক আছে, ওরা ভারতের দল। ওরা কি বলতেছে? এটা জন্য ভারত সরকারের কাছে ওরা বিচার চায়। এদের আমাদের তো আমাদের দেশে বিচার করে ভারতকে, আমাদের দেশে বিচার করে ভারতকে, লোক নাই। আমরা যদি এতক্ষণ যারা এই ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।